নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। শনিদেবের বক্রী প্রভাব শুরু হয়ে গেছে। সাংঘাতিক গুরুত্বপূর্ণ সময় কিন্তু হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে শনিদেবের এই বক্রী প্রভাব। এই উল্টো চাল শনিদেবের আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন কিন্তু জীবনের উল্টো চালেই কিন্তু দিতে পারে। তো ঠিক কোন কোন জায়গায় কি ভাবে ফল প্রাপ্তি করবেন, কোন সমস্যার সমাধান হবে, কোন জায়গায় আপনার জন্য ঠিক কেমন প্রভাব থাকতে চলেছে। অলরেডি শনিদেবের 7.5 পর্ব শুরু হয়েছে, তারপরে আবার বক্রী প্রভাব। তো এটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় শনিদেবের বিশেষ প্রভাব আপনার জন্য পরিবর্তন তাই হতে চলেছে। শনিদেব এই মুহূর্তে তার 3 গুণ ক্ষমতা বৃদ্ধি অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনাকে যখনই যদি কোনো রেজাল্ট দেবে সেটা কিন্তু খুব প্রবলভাবে কিন্তু আপনাকে দিতে চলেছে। তো শনিদেব আপনার রাশির থেকে ঠিক রাশিতেই উপস্থিত রয়েছে, আপনার প্রথম ঘরেই উপস্থিত রয়েছে। আর এইখানে থেকে শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টির সঙ্গে সঙ্গে শনিদেবের বক্রী দৃষ্টি, অর্থাৎ আগের এক ঘর রেজাল্ট আপনাকে কিন্তু প্রদান করবে। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশোনা, প্রেম, বিবাহিত জীবন প্রত্যেকটা ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ এর প্রভাব লক্ষ্য করবেন। আপনাদের বহুদিন ধরে চলে আসা নানান সমস্যার সমাধান, বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া যে পরিস্থিতিগুলো, সেগুলো কিন্তু ফিরে পেতে পারেন। তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ। শুরুতেই একটা লাইক করুন, কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। সবার প্রথম হচ্ছে কি মীন রাশি। রাশিচক্রে দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশিতেই প্রথম ঘরেই শনি উপস্থিত, যার কারণে আপনারা এর আগে বিগত কয়েক মাস ধরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চিন্তা বেড়ে গেছে কিনা। আপনাদের বিভ্রান্তিকর পরিবেশ, অল্পতেই আপনারা কিন্তু খুব বিভ্রান্ত হয়ে ওঠেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনফিউশন আসে। কাজের জায়গায় অনেক বেশি লেজিনেস, ডিলে করা প্রবণতা কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছিল। তো সেইগুলোতে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার কাজের জায়গায় আপনার এই মুহূর্তে যে পরিমাণ গতি থাকবে, অর্থাৎ কাজের জায়গায় যে আপনার এনার্জিটা থাকবে, সেটা কিন্তু অন্য কারোর মধ্যে থাকবে না। অর্থাৎ আপনি কাজের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করতে চলেছেন। আপনি আপনার সিনিয়র বলুন, বস বলুন, যেই থাকবে আপনার থেকে যারা সিনিয়র রয়েছেন, তাদের চোখে কিন্তু আপনি একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন, এবং সেটা আপনাকে কিন্তু শনিদেব দিতেই চলেছে। আপনারা যারা বহুদিন ধরে এর আগেও চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি আপনার প্রাপ্যস্বরূপ পাননি, এবার কিন্তু সেটা কিন্তু আপনাদের জন্য প্রাপ্তির সুযোগ থাকতে চলেছে। আপনারা যারা বিদেশে যাত্রার জন্য এর আগে অনেক চেষ্টা করেছেন, কারোর সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে, তো তাদের জন্য বলবো আবারও আপনাদের জন্য সুযোগ থাকবে। তাই আগামী 4টা মাস, অর্থাৎ 28 নভেম্বর 2025 এই সময় পর্যন্ত আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনারা সুযোগ আসতে পারে, আপনারা সুযোগ পেতে পারেন। তাই আপনাদের চেষ্টা অবশ্যই রাখবেন, যোগাযোগ অবশ্যই রাখবেন। বিদেশের যোগাযোগ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। তবে হ্যাঁ, বেশ কিছু কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গাগুলো পুনরায় আবারও চলতে পারে, যেগুলো আপনার সাপেক্ষে পজিটিভ পরিবর্তন দিতে পারে। তবে একটা কথাই ওখানে অবশ্যই বলবো, আপনার জন্মছক জানা জরুরি রয়েছে। সেখানে শনি ঠিক কেমন রয়েছে, যদি শনি খারাপ থাকে, শনির প্লেসমেন্ট সেখানেই খারাপ থাকে, তাহলে কিন্তু কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গায় আপনার জন্য একটু প্রেশারও হতে পারে। একটু নতুন করে ঝগড়া ঝামেলা জড়িয়ে যেতে পারেন, নতুন করে কোনো সমস্যা দেখা দিতে পারে। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। যদি আপনার কর্ম খারাপ হয় আর জন্মছকও খারাপ হয়, তাহলে কিন্তু শনিদেবের এই প্রভাব আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী হবে। অবশ্যই আপনার জন্য নেগেটিভ পরিবর্তন দিতে পারে, তাই ধ্যান রাখবেন। ওভারঅল যদি আপনার পজিটিভ থাকে, আপনার কর্ম ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। এমনকি যারা বহুদিন ধরে বিদেশে যেতে চাইছেন কর্মকে নিয়ে, কাজকর্মের জায়গায়, অবশ্যই সেই সুযোগটা থাকবে। এমনকি ভ্রমণের সুযোগ পর্যন্ত আপনারা পেতে পারেন। যারা কোনো লম্বা যাত্রা, বিদেশে ভ্রমণ বা কোনো লম্বা ট্যুরে যাওয়ার জন্য চিন্তাভাবনা রেখেছিলেন, তো আপনারা আগামী 4 মাসের মধ্যে সেই সুযোগটা আবারও তৈরি করবেন, এবং সেটা তৈরি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। অবশ্যই যাত্রা করার সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে। বেশ কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিং হবেই, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করার সুযোগটা পাচ্ছেন। যারা অনেক দিন ধরে চেষ্টা তো করছিলেন, অনেক ইনভেস্টমেন্ট হাতছাড়া হয়ে গেছিল, সুযোগ আবারও কিন্তু আপনাদের জন্য সুযোগ থাকবে। আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, কোনো ব্যবসায়িক জায়গায়ও হতে পারে। সুযোগ থাকবে, আপনারা অ্যাক্টিভ থাকবেন। তবে এখানে সতর্কতাও রয়েছে, রাহুর সাথে শনির কানেকশান তৈরি হবে, তাই
সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখবেন, একটুখানি বুঝে চলবেন। তাড়াহুড়ো করে কোনো লোভনীয় সিদ্ধান্ত গ্রহণ করা থেকে একেবারে বিরত থাকবেন। কেউ বলল আর আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন, এইরকম যেন না হয়। অবশ্যই প্রপার প্ল্যানিংয়ে এগোবেন, ইনভেস্টমেন্টের সুযোগ ভালো থাকছে। যারা বহুদিন ধরে লোনের জন্য একাধিক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, ছুটেছেন কিন্তু লোন প্রাপ্তি হয়নি, তাদের সেটা লোন হয়ে যেতে পারে। শত্রুপক্ষের ঝামেলা অনেক বেশি আপনাকে চাপের মুখে রেখেছে, নানান দিক দিয়ে আপনার কাজে বাধা সৃষ্টি করছে, আপনার নানান কাজে সমস্যা দিচ্ছে। তো তাদের জন্য বলবো আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি সেখানে অবশ্যই সুফল পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার ঠিক তৃতীয় ঘরে পড়ছে, যেটা আমরা একটু আগেই বলছিলাম। সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি আপনার কিন্তু খুব ভালো থাকবে এবং আপনার এই সাহস এবং পরাক্রমতা আপনার কর্মের জায়গায়, আপনার বাড়িতে বলুন, কাজের জায়গায় বলুন, সোসাইটিতে বলুন, একটা আলাদা জায়গা আপনাকে তৈরি করবে। আপনি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান, করতে পারেন। কোনো ডিল করবেন, অবশ্যই করতে পারেন। সেই জায়গায় সুযোগ ভালো থাকবে। শুধু সামান্য ভাই বোনদের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে। ট্রাভেলের সুযোগ আপনার জন্য থাকবেই থাকবে। আপনারা আগামী 4 মাসের মধ্যে যাত্রা বৃদ্ধি পাচ্ছে। আপনারা একাধিক জায়গায় যাত্রা করতে চলেছেন বা যাত্রা করার সুযোগটা কিন্তু পাবেনই পাবেন। সম্ভাবনা সেই জায়গায় অত্যন্ত প্রবল। তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে আপনাদের দাম্পত্য সম্পর্কে কোনো কারণে সমস্যা ফেস করছিলেন, আপনাদের দাম্পত্যের জায়গায় একটা ভালো সুযোগ, ভালো সময় থাকবে নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার। এমনকি যারা বহুদিন ধরে চেষ্টা করছেন বিবাহের জন্য, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। আগামী 4টা মাসের মধ্যে বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ার প্রবল সুযোগ থাকতে চলেছে। পার্টনারশিপ যারা ব্যবসা করছেন বা করতে চাইছেন, তাদের জন্য সময়কাল ভালো। নিজস্ব কোনো ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান রাখছিলেন, ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, তাদের জন্য দিনকাল নিশ্চিন্তে ভালো সময় বলা যেতেই পারে। সময়কালে আপনারা ভালো সুযোগ পেতে চলেছেন। আপনাদের একাধিক সুযোগ থাকবে। যারা যে সুযোগগুলো হারিয়েছেন সেগুলো কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। নতুন নতুন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আপনার সাথে জুড়তে পারে। তবে এখানেই একটা সতর্কতা, আপনার অনেকেই থাকবে যারা আপনার ক্ষতি চাইছে, তারাও আপনার সাথে জুড়বে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই আপনাকে একটুখানি বুদ্ধিমত্তা তো লাগাতেই হবে। সহজে কারোর সাথে আপনার সমস্ত প্ল্যানিং বা পরিকল্পনা, সিক্রেট বিষয় এইগুলো নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন। সেটা আপনার সে যতই কাছের বন্ধু বান্ধব যেই হোক না কেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর কর্মের ঘরে শনিদেবের দশম দৃষ্টি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বহুদিন ধরে কাজ করার চেষ্টা করছেন ভালো কোনো জায়গায় কিন্তু সুযোগ পাননি, এটা আচমকা আগামী 4 মাসের মধ্যে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাবেনই পাবেন। সম্ভাবনা সেই জায়গায় অত্যন্ত প্রবল রয়েছে। তাই আপনি আপনার দিক দিয়ে অবশ্যই চেষ্টাটা 100% রাখবেন। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেন। কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন, তাদের জন্য দিনকাল খুব ভালো। কাজের জায়গায় হয়তো কঠোর পরিশ্রম আপনি করেছেন বা করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। টার্গেট বাড়তে পারে, তবে ধৈর্য ধরবেন, টার্গেট অ্যাচিভ হবে এবং আপনি সেখানে সুনাম পাচ্ছেন। সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। শনিদেব আপনাকে সেই ক্ষমতাটুকু দেবে। শনিদেব আপনার জীবনে চাকাটাকে অবশ্যই ঘোরাতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে ভালো সুযোগ, কর্মের জায়গায় ভালো পোস্টিং, ইনকামের জায়গাটা ভালো তৈরি করাবে। তবে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের জায়গাটা একটু ধ্যান রাখবেন। সেখানে সামান্য ভুল বুঝাবুঝি থাকলেও থাকতে পারে, খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের বলি, স্বাস্থ্য আপনাদের সামান্য খেয়াল রাখতেই হবে। মাইগ্রেনের সমস্যা, ব্লাড প্রেশারজনিত সমস্যা, হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর পুরনো কিছু সমস্যা, জয়েন্ট পেন, ব্যাক পেন, এগুলো যদি আপনাদের অলরেডি ছিল, তো সেইগুলো দেখা দিতে পারে আবারও। যাদের ছিল না তাই নতুন করে সমস্যা হতে পারে, তাই অবশ্যই সেটা খেয়াল রাখবেন, বুঝে চলবেন। তাহলেই দেখবেন অনেকটা বেটার ফল পাবেনই পাবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা কোনো কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন। সেখানে আপনাদের জন্য সময় সুযোগ নিশ্চিতরূপে ভালো রয়েছে। কয়েকটা উপাচার আপনাকে অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন। এটা আপনার জন্য জরুরি। এতে কিন্তু রাহুকেতুর প্রভাব এবং শনিদেবের নেগেটিভ প্রভাব দুটোকেই কম করতে সক্ষম এবং আপনার মেন্টালি আপনাকে সাপোর্টের জন্য, আপনার মধ্যে আত্মবিশ্বাস ভরপুর বজায় রাখার জন্য হনুমানজি বিশেষভাবে কৃপাদৃষ্টি প্রদান করবে। তাই হনুমান চল্লিশা বা হনুমানজির পুজো করুন, অবশ্যই ভালো ফল পাবেন।
আর হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন। দান ধ্যানে অবশ্যই গুরুত্ব রাখুন। এখানে কিন্তু আপনার জন্য অত্যন্ত সেই সুযোগটা, সময়টা ভালো থাকবে। আপনি গরিব এবং দুরস্থ লোকেদের অবশ্যই আর্থিক সহায়তা করুন, অন্ন দিয়ে সহায়তা করুন, বস্ত্র দিয়ে সহায়তা করুন, যেটা আপনার দ্বারা পসিবল, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সহায়তা করুন। ফল অবশ্যই ভালো পাবেন। আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন প্রত্যেক দিন 108 বার, যে কোনো সময়। এটা অবশ্যই আপনারা পালন করুন, এটা মেনটেন করুন। আপনাদের জন্য শনিদেবের এই ঢাইয়া বলুন, শনিদেবের 7.5 প্রভাব বলুন, আর এই শনিদেবের বক্রী প্রভাব, কোনো কিছুই আপনার জন্য নেগেটিভ হবে না, বরং উল্টে ভালো পরিবর্তন নিয়ে আনতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।